Era proclamato che era inglese. Complimenti. Perché un bravo ragazzo, perché un bravo ragazzo, perché un bravo ragazzo, nessuno ne può negare. Perché un bravo ragazzo, bello bello ragazzo, perché un bravo ragazzo। ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা ক্রমশ এগিয়ে যাচ্ছে, শিক্ষা খাতেও কিন্তু তারা বিশেষ অবদান রাখছে এবং প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে তাদের কৃতিত্বের অবদান রাখছে। তো এমনই একজনের সাথে এখন কথা বলবো যিনি ইঞ্জিনিয়ারিং পাস করেছে, আজকে তিনি সার্টিফিকেট গ্রহণ করলেন। আমাদের বাংলাদেশের গর্ব শায়েক আহমেদ। শায়েক, এই যে আপনি তো এখানে পড়াশোনা শেষ করলেন, ইঞ্জিনিয়ারিং করলেন, তো আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে এবং কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং বাংলাদেশিদের আগামী প্রজন্মের জন্য আপনার কি প্রত্যাশা? আসসালামু আলাইকুম। আমি যেটা নিয়ে পড়ালেখা করছি ওটা এই দেশের নাম হলো বিও ইঞ্জিনিয়ারিয়া, বাংলাতে বলে বায়ো ইঞ্জিনিয়ারিং, এটা হলো একটা মাস্টার ডিগ্রি। যেহেতু আমি এই দেশে একদম ছোট থেকে পড়ালেখা করতেছি, যেটা হাই স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, তারপর আমি গ্রাজুয়েশন যেটা করছি, তারপর এখন করছি মাস্টার। এটা হলো ইউনিভার্সিটি অফ পাদুয়া, এখন পাদুয়া শহরে। আমি আমার যে ইউনিভার্সিটি শুধুমাত্র আমি বাঙালি যে এটা নিয়ে পড়ালেখা করছে, মানে আমার চিনা মতো কোনো বাঙালি পাইছি না। সো আমি দোয়া করি যে আমার মতন আরো অনেক বাঙালি আসুক এই দেশে বা ইউনিভার্সিটিতে পড়ালেখা করো, কারণ অনেক বাঙালিরা দেখছি যে তারা আইসা 18 বছর হইলেই মানে কাজ করতে চলে যায়। তো একটু ধৈর্য নিয়ে একটু কয়েক বছর পড়ালেখা করলে তারপর ফিউচারে লাইফ কিছু মানে হাই স্কুল লেভেলটা পর্যন্তই তারা পড়াশোনা করে, তারপর কাজে ঢুকে যায়। আচ্ছা, বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের আর যাওয়া হয় না? না। এখন ভবিষ্যৎ যারা এখানে বড় হচ্ছে তাদের জন্য আপনার কি মেসেজ? তাদের জন্য মেসেজ যে এখানে পড়ালেখা করো, এখানে কিছু একটা অফিস আদালত কাজ করো, কারণ আপনি যে কোনো অফিস আদালত যান, কোনো বাঙালি নাই। অন্য যে কোনো দেশে আপনি ইংল্যান্ড যান, ইংল্যান্ড করলাম অফিস আদালত অনেক বাঙালি কাজ করে। এই দেশে সব অন্য দেশের বা ইটালিয়ান কোনো বাঙালি নাই। সো আমি দোয়া করি সবাই কিছু একটা পড়ালেখা করুক, কিছু একটা করুক, আর এটাই। আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম ইসমাইল মিয়া, আমার বাড়ি ভৈরব, চণ্ডীবের উত্তরপাড়া। আমি ত্রিবিজু প্রবাসী। আজকে ত্রিবিজুতে 2003 সাল থেকে আমি ত্রিবিজুতে বসবাস করতেছি। 2006 সালে আমার ফ্যামিলি আনছি। আমার একটা উদ্দেশ্য আমার ছেলেদেরকে মানুষ করার জন্য। হ্যাঁ, বড় ছেলেরা আমি অনার্স পাস করেছি, আর ছোট ছেলেরা মাস্টার্স শেষ করছে। আজ্জা আপনাদের কাছে সবার কাছে দোয়া প্রার্থী আমি, আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করেন। আর একটা কথা আমি বলবো আমাদের বাঙালি ভাইদেরকে, সবাই একটু চেষ্টা করলে আমরা ছেলে ফেলে জাগাত নিয়ে যেতে পারবেন। একটু চেষ্টা করেন, সবাই পয়সার পিছনে না ঘুরিয়া ছেলেদেরকে বিশ্বাস করেন আর ছেলেদের পিছনে একটু সময় দেন। ও শুধু আমাদের ভৈরবের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব। আশা করি সামনে ও আর সামনের দিকে অনেক আগে যাবো। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। 25 বছর যাবৎ বসবাস করতেছি। আমাদের চোখে এরকম একটা গ্রাজুয়েশন নিয়ে পাশ করা ছেলে আমরা এই প্রথম পেলাম। আমরা নিজেরা এখানে সবসময় শ্রমিক হিসেবে কাজ করেছি, অপারেটর হিসেবে কাজ করেছি, কিন্তু কোনো অফিস আদালতে আমাদের ছেলে মেয়েদেরকে আজ পর্যন্ত আমরা ভালো একটা সেক্টরে আমরা পাই নাই। কিন্তু আমাদের বড় ভাইদের প্রতি অনুরোধ এবং ছোট ভাইদের প্রতি, তাদের ছেলে মেয়েদেরকে যেন অন্তত মানুষের মতন অপারেটর না বানায়, সাধারণ শ্রমিক না বানায়, যেন তারা অন্তত সুশিক্ষিত করে অন্তত অফিস আদালতে আমাদের বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করে। শায়েক মিয়ার মতো প্রত্যেকটা বাংলাদেশি পরিবারের সন্তানরা কিন্তু শিক্ষা গ্রহণকে এই দেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে এবং গর্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ইতালি।